জয় জগন্নাথ। আর অপেক্ষা সহ্য হচ্ছে না, সামনেই রথযাত্রা। প্রভু কখন আসবেন, কখন দেখা দেবেন, সবার মাঝে মিলে যাবেন প্রভু কখন, উৎকণ্ঠায় আছি। কারণ প্রভু না আসা অবধি আনন্দ হচ্ছে না, তবে আনন্দ আসছে, খুব তাড়াতাড়ি আসছে। এই অর্থে রাজ্য সরকারের উদ্যোগে দীঘা জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক কেন্দ্রের প্রভুর যে মহাপ্রসাদ, তা দুয়ারে রেশন ব্যবস্থার মাধ্যমে পৌঁছে যাবে আপামর জনসাধারণের কাছে, রাজ্যবাসীর কাছে। 17ই জুন থেকে শুরু হয়ে যাবে এই প্রসাদ বিতরণ। আর একটু বিষয়টা ভেঙে বলি, রাজ্যবাসী ঘরে বসে পাবে প্রভু জগন্নাথের প্রসাদ, কিন্তু কিভাবে পাবে, কি এই পদ্ধতিতে আসবে প্রসাদ, আজকে তাই নিয়ে ভিডিও শুনুন। গত 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্যবাসী ঘরে বসেই জগন্নাথের প্রসাদ পাবেন। তাই রথযাত্রার আগে 17ই জুন দিনটিকে ঠিক করা হয়েছে। ইতিমধ্যে 300 কেজি ক্ষীর, ভালো করে শুনুন, 300 কেজি ক্ষীর জগন্নাথের উদ্দেশ্যে নিবেদন করা হয়েছিল। সেই 300 কেজি ক্ষীর রাজ্যের বিভিন্ন কোনায় কোনায়, ব্লকে ব্লকে পৌঁছাবে এবং সেই ক্ষীরের সাথে আরো ক্ষীর এবং প্রসাদ মিশিয়ে তৈরি হবে মহাপ্রসাদ। মহাপ্রসাদ হয়েই ক্ষীরগুলো আসছে, সেই প্রসাদের সাথে মিশে গিয়ে মহাপ্রসাদ তৈরি হবে, অর্থাৎ বড় অংশের মানুষের জন্য। তারপর সেই প্রসাদ পৌঁছে যাবে গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে, অর্থাৎ ঘরে বসেই আমরা পাবো দীঘার জগন্নাথের মহাপ্রসাদ। এটা একটা অভাবনীয় উদ্যোগ। আর এটা পাওয়া যাবে রেশন ব্যবস্থার মাধ্যমে, দুয়ারের রেশন ব্যবস্থার মাধ্যমে 17ই জুন থেকে পাওয়া যাবে এই মহাপ্রসাদ। তা প্রভু আসছেন খুব দ্রুত, তার আগে পৌঁছাচ্ছে তার প্রসাদ, অর্থাৎ তার কৃপা দৃষ্টি বা কৃপা বৃষ্টি যাই বলি না কেন, অঝরে হয়তো পড়বে আমাদের উপর। আগামী দিনগুলো আমাদের জন্য হয়তো আরো সুখের বা সুমধুর হবে। ইতিমধ্যে দীঘার জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্রকে নিয়ে বেশ উন্মাদনা এবং উত্তেজনা গোটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে। বাঙালি ভ্রমণ পিপাসু মানুষ যারা আছেন তাদেরকে আমরা তো বরাবর দীপুদা বলেই থাকি, অর্থাৎ দীঘা এবং পুরী। এখন যেটা হয়েছে, দীঘার প্রতি মানুষের আকৃষ্টতা বাড়ছে। শুধুমাত্র সামুদ্রিক উত্তেজনা বা উন্মাদনা নয়, যুক্ত হয়েছে দীঘার সাংস্কৃতিক কেন্দ্র বা জগন্নাথ ধাম, যে মন্দির, বিশাল আকৃতির মন্দির। গোটা পৃথিবীর কাছে এবছর রথযাত্রায় নজর থাকবে সেই দিকে। রথযাত্রার জন্য একদিকে যেমন প্রস্তুতি চলছে, আরেকদিকে প্রস্তুতি চলছে মহাপ্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার। ইতিমধ্যে 300 কেজি ক্ষীর ভাগ হয়ে পৌঁছে যাবে গ্রামে থেকে শহরে, শহর থেকে গ্রামে, এবং সেই প্রসাদের সাথে আরো ক্ষীর মিষ্টি মিলিয়ে তৈরি হবে প্রসাদ, যা প্রতিটা মানুষের কাছে পৌঁছাবে। এইভাবে মহাযজ্ঞ শুরু হয়ে গেছে। কিভাবে নিবেদন করা হলো এই প্রসাদ? প্রসাদ নিবেদন করা হলো এইভাবে, জগন্নাথ মন্দিরের যে আশ্রম রয়েছে, অর্থাৎ দীঘায় জগন্নাথ মন্দিরের যে আশ্রম রয়েছে, সেখানে 30 জন মহিলা 10 কেজি করে ক্ষীর নিয়ে সারিবদ্ধভাবে গর্ভগৃহে প্রবেশ করে মহাপ্রভুর কাছে রেখেছেন। তারপর পূজারী সেগুলো জগন্নাথের উদ্দেশ্যে নিবেদন করেছেন। নিবেদন করার পর সেই প্রসাদ গেছে বিমলা দেবীর কাছে, বিমলা মন্দিরে। তারপর সেই প্রসাদ হয়েছে মহাপ্রসাদ। সেই প্রসাদের খানিকটা করে অংশ জেলায়, ব্লকে, বিভিন্ন জায়গায় পৌঁছাবে। তার মধ্যে আরো ক্ষীর মিষ্টি মিশিয়ে তৈরি হবে বৃহৎ আকৃতির প্রসাদ, যা প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছাবে। 17ই জুন থেকে শুরু হচ্ছে এই উদ্যোগ। তাহলে আপনারা ঘরে বসে পাচ্ছেন দীঘার জগন্নাথ ধামের প্রসাদ। কেমন লাগলো ভিডিওটা? লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন ভিডিওতে। তৈরি থাকুন। দীঘাতে জগন্নাথের রথযাত্রা নিয়ে প্রস্তুতি কেমন হচ্ছে সেই ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। নমস্কার।